এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের ওপরে অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপ একটুখানি শক্তি কমিয়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে প্রভাব দেখাচ্ছে। এটি আস্তে আস্তে আরও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং শক্তি হারাবে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এটি যাবার সময়তে উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ পূর্ব এখানে উত্তরপ্রদেশের কাছে চলে যাবে এবং তারপর আরেকটু শক্তি হারিয়ে ফেলতে পারে, কিন্তু এখনও এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে এবং বৃষ্টিপাত চলছে। রাতভর বৃষ্টিপাত বিভিন্ন অংশে চলার পরে সকাল থেকেও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে উপকূলবর্তী জায়গাগুলোতে এবং ভেতর দিকের বেশ কিছু অংশে বৃষ্টিপাত জারি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত রয়েছে। হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ভারী চলছে, আর কোথাও কোথাও ঝেড়ে ঝেড়ে বৃষ্টিপাত রয়েছে। মেঘলা আকাশ মূলত থাকছে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান এবং মেদিনীপুরের আশেপাশে বৃষ্টিপাতের দাপট রয়েছে হালকা মাঝারি করে। তবে আস্তে আস্তে এর ব্যাপকতা কমবে, তবে যাবার সময়তে পশ্চিমের দিকের কিছু অঞ্চলে বৃষ্টিপাত ভারী আকারে দিয়ে যেতে পারে। এর পাশাপাশি এখানে রয়েছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমাদের নতুন করে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এর জন্য মৎস্যজীবীদের হয়তো আবারও সতর্কতা জারি হতে পারে। তবে এই যে নিম্নচাপটা ছিল, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে কোথাও কোথাও প্রবল ভারী বর্ষণ হচ্ছিল, কোথাও হালকা মাঝারি হচ্ছিল। এটার প্রভাবে যে সতর্কতা ছিল, সমুদ্র উত্তাল ছিল, একটি জাহাজ ইতিমধ্যে পণ্যবাহী জাহাজ ডুবে গেছিল। তবে মৎস্যজীবীদের সতর্কতা এই মঙ্গলবার দুপুরের পর থেকে আর থাকছে না। যদিও এখনও কিছুটা দমকা হাওয়া এই সমস্ত রয়েছে, বৃষ্টিপাত চলছে, তাই দুপুরের পর থেকে সতর্কতা থাকবে না বলেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানিয়ে দিলাম। পরে আবার নতুন কিছু হলে জানাবো। এর পাশাপাশি যে আগের যে নিম্নচাপ, যেটা ইতিমধ্যে গুজরাট এবং রাজস্থানের ওখানে চলে গিয়ে পাকিস্তানের কাছে চলে গেছে, সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপ, সেটা এখানে প্রভাব দেখাচ্ছে, ঝড় বৃষ্টি চলছে। আমরা এবার দেখে নেব নতুন করে আবহাওয়া দপ্তর কী বলছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের খবর রয়েছে। তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে দেখব। এর পাশাপাশি আমাদের বলে রাখি, উত্তরবঙ্গের অঞ্চলে বিভিন্ন অংশে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। যদিও বড় সতর্কতা কিছু নেই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বেশ কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা দেখুন ইতিমধ্যে দেখাতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের দাপট ছিল আর কি, যেটা এখনও বিভিন্ন অংশে চালু ছিল এবং চলছে কোথাও কোথাও। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বাংলাদেশের খুলনা বিভাগের, এছাড়াও কিছু কিছু এখানে রয়েছে বরিশাল, চট্টগ্রামের দিকেও কিছু কিছু রয়েছে অল্প স্বল্প করে, এবং ঢাকার বিভাগেও বিভিন্ন অংশে রয়েছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে, কোথাও কম, দেখুন সব জায়গাতে নেই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু এই যে নদিয়ার এই দক্ষিণ ভাগ থেকে শুরু করে পূর্ব বর্ধমান, এই সামান্য এই নিচের দিকগুলো, হুগলি, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরের পূর্ব দিক, এর পাশাপাশি বাঁকুড়া আর পশ্চিম বর্ধমানের কিছু এলাকা এবং পুরুলিয়া, এই জায়গাতে কিন্তু দাপটটা দেখাচ্ছে। অর্থাৎ এই জায়গা, একটা হচ্ছে এই জায়গা আর একটা হচ্ছে এই জায়গাতে কিন্তু প্রভাবটা ভালোই চলছে, ফলে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এর পাশাপাশি রাজশাহীর কাছাকাছি কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এগুলো নিয়ে আলোচনায় আসছি, একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব। দেখুন বন্ধুরা, এখানে 27শে আগস্ট সকালবেলাতে যে আপডেটটা দিয়েছে, এখানে লেখা রয়েছে যে কোথায় কি সিস্টেম বর্তমানে হয়েছে। তো যেটা বলছিলাম, ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, যেটা ইতিমধ্যে গুজরাট এবং সংলগ্ন এলাকাতে রয়েছে, ওইটা নিয়ে আর বলছি না, ওইখানে তো ঝড় বৃষ্টি থাকবেই। কিন্তু এই যে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ, যেটা শক্তি বাড়িয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে, যেটা ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে পৌঁছে গেছে, যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছিলো এবং এটা বর্তমানে নিম্নচাপ আকারে অবস্থান করছে ওই একই জায়গাতে। 5:30টার সময় যেটা খবরটা ছিল 27 তারিখে, সেটা বলা হলো। এর পাশাপাশি বলছে এটা ধীরে ধীরে যেটা হবে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন উত্তরপ্রদেশের দিক হয়ে এটা এগিয়ে যাবে এবং 24 ঘন্টার মধ্যে আরেকটু শক্তি হারিয়ে ফেলতে পারে। ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা অতি গভীর নিম্নচাপ, যেটা এখানে গুজরাটের উপর থেকে সাগর হয়ে এবং নিম্নচাপ ক্ষেত্র যেটা রয়েছে সেই তার মধ্যভাগ হয়ে ঝাড়খণ্ডে
এখানে কিন্তু দীঘা এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে 29 তারিখের দিকে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে, অর্থাৎ তার আগেই ঘূর্ণাবর্ত হবে। তার মানে 28 তারিখ থেকে ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ এখানে বঙ্গোপসাগর আস্তে আস্তে তৈরি হতে পারে। এটা কিন্তু ছিল আমাদের যেটা জানিয়ে দিলাম, যার জন্য আবহাওয়া দপ্তর দেখুন 27 তারিখের জন্য যে খবরটা ছিল আর কি, দেখুন এখানে দক্ষিণবঙ্গ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এর পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই ছত্তিশগড়, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর পাশাপাশি অতি গভীর নিম্নচাপের জন্য গুজরাটের দিকে রেড অ্যালার্ট এবং রাজস্থানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, ভারী অতি ভারী বৃষ্টিপাত। আসাম, মেঘালয় কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে দেখুন কোনো সতর্কতা নেই, এটা আমরা জানিয়ে রাখলাম। এর পাশাপাশি 28 তারিখে যেটা হবে, সতর্কতা অনেকটা কমে যাবে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকলেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং রংপুর, রাজশাহী, এখানে খুলনা, বরিশাল, ঢাকা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কমে যাবে। আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে থাকবে, 2-1 জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে, এরকম ব্যাপারটা রয়েছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত জারি রয়েছে, বিশেষ করে চন্দননগর, পানিহাটি, কলকাতা, উত্তর দক্ষিণ, দেখুন নিউ টাউন, দমদম, সোদপুর থেকে শুরু করে বরানগর, বারাসাত, ডানকুনি, গঙ্গাধরপুর, সিঙ্গুর, কোথাও কোথাও বেশ ভালোই বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। চাঁপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, খানাকুল, এখানে ধনিয়াখালী রয়েছে, পাশাপাশি পান্ডুয়া রয়েছে, বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে যাওয়ার সময় কোথাও কোথাও দিতে পারে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হুগলি, গোঘাট, পাবা, জগৎবল্লভপুর, খানাকুল, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না, এদিকে মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, এর পাশাপাশি দীঘা, মন্দারমণির আশেপাশে কিছু কিছু এলাকাতে এবং নামখানা, সাগরদ্বীপ, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। অনেকে জিজ্ঞেস করছেন যে কখন কমবে, তো এগুলো কিন্তু ওই নিম্নচাপটা সরে গেলে মোটামুটি যেটা হবে বুধবার থেকে আস্তে আস্তে কমা শুরু হবে। এবং দেখুন সুন্দরবন এলাকাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল। তো এইভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই জায়গাগুলোতেও শৈলকুপা থেকে এগুলো পাবা, মেহেরপুর এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, বীরভূমের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিক ওদিক করে রয়েছে। তো মেঘ যেখানে থাকছে সেখানে বৃষ্টিপাত থাকবে। তো নিম্নচাপের ফলে ঘুরে মাঝে মাঝে মেঘ তৈরি হচ্ছে, যার জন্য এখানে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছিল, সেটা আমাদের খবর জানিয়ে রেখেছিলাম, তবে নতুন করে আমরা এখনও খবর পাইনি, পেলে অবশ্যই জানাবো। ইতিমধ্যে ফারাক্কা, এই বিহার এবং ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বাড়ছে, ফলে ফারাক্কা যে ব্যারেজ সেখানেও কিন্তু জলের চাপ বেড়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে আর কি। যদিও পাহাড়ি অঞ্চলে এখন বৃষ্টিপাত নেই, ফলে বাংলাদেশে অনেকটাই সুবিধা যে ওই দিক থেকে পাহাড়ি অঞ্চলের জলগুলো না এসে বন্যা পরিস্থিতি তৈরি না করতে পারে। কিন্তু লা নিনার যে প্রভাবে যে বলেছিলাম যে আস্তে আস্তে কিন্তু প্রভাব পড়বে, ফলে কিন্তু যেটা হবে আস্তে আস্তে এই সমস্ত ব্যাপারগুলো লক্ষ্য করা যাবে। কোথাও এদিকে যদি ঝাড়খণ্ড এবং বিহারে বেশি বৃষ্টি হয়, তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বন্যার কবলে পড়তে পারে। এর পাশাপাশি যেটা হতে পারে যে এখানে ফারাক্কা ব্যারাজের জল চাপ বাড়লে বাংলাদেশে কিছু অংশ প্লাবিত হতে পারে। আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত হলে সেই জল নেমে এসে যাবে। সুতরাং অনেক দিকেই সমস্যা কিন্তু রয়েছে। সেটা এবার দেশের বিভিন্ন অংশে কিন্তু এই বন্যা পরিস্থিতির উপক্রম হতে পারে। এগুলো সব রয়েছে। আগামী সব পরবর্তী পরিস্থিতিতে আমরা বুঝতে পারবো কী হচ্ছে না হচ্ছে, কতটা লা নিনার প্রভাব থাকবে না থাকবে, যেমন যেমন আসবে বলা হবে। আপাতত যেটা বলেছিল আবহাওয়াবিদরা সেটা আমাদের বলে রাখলাম যে সেপ্টেম্বর মাসে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ বাড়তে পারে দেশের বিভিন্ন অংশে, তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে। এবারে দেখুন নিম্নচাপটা যেটা হবে সেটা নিয়ে একটু দেখে নিই আমরা। যেটা বলেছে 28 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত হতে পারে, ওটা দেখে নিই, তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে বলবো। 28 তারিখের দিকে ঘূর্ণাবর্ত থাকবে। আর দেখুন 28 তারিখের দিকে ঘূর্ণাবর্ত সামান্য থাকছে। 29 তারিখে দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে, মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে রয়েছে। দেখা যাক এটা 30 তারিখ এবং 31 তারিখের দিক পর্যন্ত দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এবং সামান্য একটু দক্ষিণ দিক ঘেঁষে কিন্তু এগোতে পারে। মানে এটা মুভমেন্ট রয়েছে যে কিছুটা অন্ধ্রপ্রদেশের দিকে বেঁকে যেতে পারে, মানে এদিকে যে আবার এদিকে এই দিকে যেতে পারে। তার মানে যেটা বোঝা যাচ্ছে এই নিম্নচাপটির প্রভাবে দক্ষিণ পশ্চিম দিকে, নিম্নচাপের দক্ষিণ পশ্চিম দিকে বেশি বৃষ্টিপাত হবে। তার মানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রভাবে বেশি বৃষ্টি হওয়ার চান্স নেই। উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে বৃষ্টিপাত বাড়তে পারে। এরপরে নতুন করে নিম্নচাপ হচ্ছে কিনা সেটা এখন খবর পাওয়া যাচ্ছে না। আপাতত খবর দিয়েছে সেটা জানিয়ে রাখলাম। এর জন্য হয়তো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই সংলগ্ন এলাকাতে এবং মধ্য বঙ্গোপসাগরে হয়তো সতর্কতা জারি হতে পারে মৎস্যজীবীদের। উত্তর বঙ্গোপসাগরে হবে কিনা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তবুও নজর রাখবেন। এবার বৃষ্টিপাতগুলো আলোচনা করি।
আর নিম্নচাপের প্রভাবে তো গুজরাট, রাজস্থান এগুলোতে বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে হচ্ছে। আর আমাদের এইখানে যেটা ছিল আর কি, দেখুন আমরা দেখাচ্ছি এখানে যে ব্যাপারটা, এখানটাতে এই যে নিম্নচাপটা আস্তে আস্তে সরে যাওয়ার ফলে যেটা হবে সেটা আমরা দেখাচ্ছি এখানে। দেখুন নিম্নচাপের প্রভাবে আস্তে আস্তে যেটা হবে, দেখুন এখানে পরিষ্কার করে দেখতে থাকুন যে নেটে একটু সমস্যা হচ্ছে। এই যে বৃষ্টিপাত কিন্তু এখানে আসছে, বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে কিন্তু দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু হবে। তার মানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে একটু রয়েছে, এবং আর কিছুটা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কিন্তু অনেকটা কিছু কিছু অংশে থাকতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে হবে আর কি। এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও, নদিয়ার দিকেও থাকতে পারে, সামান্য করে কিন্তু রয়েছে। এবং পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা মাঝারি করে থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে নেটে একটু সমস্যা হচ্ছে, যাই হোক মোটামুটি বোঝা যাচ্ছে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত আসছে, হালকা মাঝারি করে আসবে। উত্তরবঙ্গে কিন্তু এটা সরে যাবে, তখন এর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত 28 তারিখে সামান্য কিছু থাকবে, 1-2 পশলা হয়তো কোথাও হবে, কিন্তু মূলত প্রায় পরিষ্কারের দিকেই থাকবে। এবং নিম্নচাপ তৈরি হলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটুখানি, যেহেতু এটা এই দিকে থাকবে, ফলে একটুখানি বৃষ্টি কমের দিকে যেতে পারে। আর উত্তরবঙ্গে যেটা হবে 28 তারিখ বা 29 তারিখে কিছু কিছু অংশে কিন্তু এই যে দেখুন এই যে বৃষ্টিপাত থাকবে, এই যে উত্তরবঙ্গও রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় পশ্চিম দিকগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এইটা হলো। এর পাশাপাশি এবারে নিম্নচাপ যেটা যেতে পারে, যেটা 31 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে নিম্নচাপটির প্রভাবে কিন্তু অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরোক্ষ প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একদম হবে না সেরকম নয়, হবে, কিন্তু প্রভাবে দেখা যাচ্ছে যে এই দিক উত্তর পূর্ব ভারতে এবং এই দিকগুলোতে হতে পারে, এইগুলোতে একটু কমের দিকেই থাকতে পারে। এমনিতেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ফসলের কিন্তু একটা ক্ষতি আশঙ্কা রয়েছে, ফলে চাষবাসের একটা সমস্যা হয়েই যাচ্ছে, এগুলো থাকছে। তো দেখুন নিম্নচাপের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে একদম পরিষ্কার যে উড়িষ্যার দিকেই বৃষ্টিপাতটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এটা একটু সমস্যা থাকার জন্য ক্ষমা করবেন, এতে একটুখানি আমরা ডেটাটা লোড হতে অসুবিধা হচ্ছে। যাই হোক, বৃষ্টিপাত কিন্তু হতে পারে, টুকটাক করে হতে পারে। তার মানে এই 28 তারিখ সকাল পর্যন্ত কিছু কিছু অংশে আমরা বৃষ্টিপাত পাবো। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।